हेलो व्हाट्सअप गाइस। तो कैसे हो आप लोग? তো আমরা আবার বরাবরের মতো আবার একটা নিয়ে এলাম আরেকটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মধ্যে রয়েছে রিমন, নাজমুল, আবুসান, জুবায়ের, আতিক ভাই, কিং খান, আশরাফুল, আরও অনেকেই রয়েছে। তাদের নিয়ে আরেকটা আমরা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। তো আমার গিল্ডের মধ্যে আপনারা বরাবরই জানেন যে শনিবারে গিল্ডের পরে 10টার পরে আপনার টুর্নামেন্টটা খেলা হয়। তো আমরা আবারও বরাবরের মতো 10টার সময় সবাই এসে পড়েছি টুর্নামেন্ট খেলার জন্য। তো দেখি কে কে কোন জায়গায় নামে। একজন এলিমিনেট হয়ে গেছে, আমাদের অলক ভাই নেমে গেছে, ওই ভাই নামছে, সানাউল নামছে, আশরাফুল পিছনে নামছে, কিংখান নামছে, আমাদের তাসবিদও রয়েছে, জুবায়েরও আছে, বিএপি জুবায়ের, তো সানাউল, আতিক মোল্লা। দেখা যাক কি কেমন সেরকম খেলে। তো জুবায়ের, আবুসান, নাজমুল ভাই, রিমন আমার ছোট ভাই, সানাউল আমার ভাতিজা। দেখা যাক, আতিক ভাই বন্ধু মানুষ, সবাই মোটামুটি ভাবে আমার গিলে যারা আছে সবাই সুপরিচিত। আতিক ভাই আর হলো সানাউলের একটা ফাইট হবে আশা করি, কিন্তু সামনাসামনি যাচ্ছে না। আতিক ভাই আর সানাউল আছে দিকে, তো দিকে নৌ আছে অলক ভাই লুট, সবাই মোটামুটি লুট। ফাইটের মধ্যে কেউ নাই মোটামুটিভাবে, অল্প প্লেয়ার। তো আমার গিল্ডের মধ্যে মোটামুটিভাবে যে আপনার 20-30 জন হয়, যে এখন বর্তমানে 13 জন আছে। যারা ঢুকে বাইরে জায়গায় মনে করে যে আমি ডায়মন্ড দিই না, মোটামুটিভাবে এটার মধ্যে কে জানে ডায়মন্ড নেই। মোটামুটিভাবে আমি যে কোনো টুর্নামেন্টের মধ্যে খেলাইছি, যে কোনো টুর্নামেন্টের মধ্যে কেউ বলতে পারবো না যে আমি ডায়মন্ড দিই নাই। ছোটোখাটো একটা উইকলি দিই আর কি। তো দেখা যাক কে উইকলি নিতে পারে, গিফট ছোট হইলেও বড়। আমাদের জুবায়ের খুব ভালো একজন প্লেয়ার, দেখি জুবায়ের কি করে, আবুসান ভাই দেখি কি করে, নাজমুল ভাই আছে, নাজমুল ভাই খুব দক্ষ প্লেয়ার। সবাই মোটামুটি রাশার, মোটামুটিভাবে আমাদের গিল্ডের মধ্যে মনে হয় আরও 10 জন লাগবে মেম্বার। তো 10 জন মেম্বার সামনে দেখা যাক, অফিসার আছে আর কয়েকজন ভালো প্লেয়ার আছে, তারা স্কোট নেবে। স্কোট নিয়ে একটা টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টের মধ্যে আমি আর হলো রিমনে রিয়েকশন দেবো সবার উপরে। 12টা টিম হবে, 4জন করে। যারা উইন হবে, যারা প্রথম হবে, 3টা টুর্নামেন্ট খেলাবো। একটা হলো আপনার বারমুডা, কালাহারি, আলফা। 3টার মধ্যে খেলা যার পয়েন্ট বেশি হবে, যারা প্রথম স্থান হবে, তাদেরকে আমি 4 জনকে বড় উইকলি দেওয়া হবে, 4 জনকে 4টা বড় উইকলি দেওয়া হবে। আর যারা দ্বিতীয় হবে, 2 জনকে বড় উইকলি, আর হলো সে যে 2 জন রয়েছে তাদেরকে ছোট উইকলি দেওয়া হবে। আর যারা 3rd স্টারে থাকবে তাদেরকে উইকলি লাইট দেওয়া হবে, ছোট উইকলি দেওয়া হবে। তো আগামী ফেব্রুয়ারি মাসে খেলাটা শুরু হতে পারে, তারা যদি টিম বের করে নিতে পারে। শুধু গিল্ডের মধ্যে, বাইরের টিমমেট নেওয়া যাবে না, শুধু গিল্ডের টিমমেট নিতে হবে, যারা গিল্ডের মেম্বার নিতে হবে আর কি, বাইরের মেম্বার নিলে হবে না। গিল্ডের মধ্যে আপনার 55 জন করে আপনার আমি আর রিমন্ত রিয়েকশন দেবো, তো 53 জন থাকে। 53 জনের মধ্যে একটা টিম হবে, সেই টিমের মধ্যে টুর্নামেন্টে খেলা হবে আর কি। তো যারা সেই টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ নিতে চাও তারা আমার কমেন্টে বলে যাও, যারা আমার গিল্ডে ঢুকতে চাও তারা আমার কমেন্টে বলে যাও।
মধ্যে সবাই আছে মোটামুটি ভাবে, গিল্ডে সবাই অ্যাড আছে। আর যারা আমার মেসেঞ্জারে অ্যাড নাই গ্রুপে, তারা অ্যাড হতে পারো। শুধু আমার গিল্ডের মেম্বাররাই আমার মেসেঞ্জারে অ্যাড হতে পারবে, অন্য কেউ না। তো দেখা যায় মোটামুটিভাবে অলক গাড়ি নিয়ে নিছে। আমি এই টুর্নামেন্টের মধ্যে সব পারমানেন্ট দিই না, কারণ ক্যারেক্টারও দিই না। এই ক্যারেক্টার নিয়ে আসে জুম বসে চলে, গাড়ি নিয়ে আসে মোটামুটি জুম বসে চলে যায়, তার জন্য আর ক্যারেক্টার দিই না। এর মধ্যে আপনার পারমানেন্ট দিই না, যে টুর্নামেন্টের মধ্যে সব দেবো, কিন্তু জুম পুষার দেওয়া যাবে, জুম পুষা এটা নিষিদ্ধ করা। আজকে 24 তারিখ 4টার থেকে শুরু হয়েছে, 7টার সময় শেষ হয়েছে। যে টুর্নামেন্টে খেলা হয়েছে সেই টুর্নামেন্ট অনুযায়ী আমি খেলাটা পরিচালনা করব। দেখা যাক আতিক ভাই আর থানা পারফরমেন্স হয়ে গেছে, সানলকে মেরে দিচ্ছে, ভালো করেছে আতিক ভাই। মোটামুটি আমার গিল্ডের অফিসার খুব ভালো ভালো খেলে। জুবাইর আছে, জুবাইর একটু ভালো খেলে, কিন্তু জুবাইর অত বেশিরভাগ ফ্রি ফায়ার খেলে না, কম খেলে, তো ভালো খেলে। আতিক ভাই বিমা শক্তির কাছে যাচ্ছে, দেখা যাক এনিমি আছে কিনা। মনে হয় না তো এনিমি থাকবে, কারণ অল্প কিছুটা এনিমি রয়েছে। নাজমুল ভাই আছে, আবুসান ভাই আছে, রিমনকে মেরে দিয়েছে, আমার গিল্ডের অ্যাক্টিং গিল্ডারকে মেরে দিয়েছে। তো দেখা যাক, নাজমুল ভাই আছে, আবুসান ভাই আছে, আতিক ভাই আছে, কিংখান আছে, আমার ভাতিজা সাগর ভাতিজা, সবাই মোটামুটি আমার প্রায় বাদা সবাই আমার গিল্ডে আছে আর কি। তো আবুসান ভাই আমার ছোট ভাইকে তাসফিদকে একটা শট দিয়ে দিল, দেখা যাক তাসফিদ কি করে। তাসফিদে মিনি মারতেছে, তাসফিদকে তো মেরে দিবে, একটা শট দিতে পারে না আবুসান ভাই। দেখা যাক আবুসান ভাই কি করে। পজিশন নিয়ে বসে আছে, দেখা যাক। তাসফিদ যদি বাইরে হয় তাহলে আবুসান ভাইকে মারবো। তাসফিদ বাইরে আবার দিয়ে গেছে, ও নো, তাসফিদ তাসফিদের জন্য খেয়ে দিছে আবুসান ভাই। মোটামুটি ভাবে এটা ভালো করছে আমাদের নাজমুল ভাই, প্লেয়ার 1700 গেমে পাওয়া যায় না। জুবাইর দেখা যাচ্ছে, জুবাইর খুবই লেজেন্ডারি একজন প্লেয়ার। জুবাইর, আতিক ভাই, নাজমুল ভাই, আবুসান ভাই, কিংখান, তারা মোটামুটি ভাবে আছে, তারা খুবই ভালো পারফরমেন্স করবে। তাদের থেকে আমরা কি আশা করতে পারি? ভালো পারফরমেন্স করে আমাদেরকে দেখা যাক ঠিক করে। আবুসান ভাই একটা ঘর বুকিং করে রাখছে, চাইলে মেরা দিব, কাপ্পাইতে বইরেছে আর কি। এপিকের মধ্যে আছে আতিক ভাই আছে, জুবাইর আছে বেন্ডিং মেশিনে, আতিক ভাই যে বসে রয়েছে, আবুসান ভাই বসে আছে, নাজমুল ভাই সাইডে, এই যে কিংখান, অলক ভাই আছে, অলক ভাই একটু ভালো খেলে, তো হাইলে একটু ঘোরাঘুরি করছে আর কি, টিকে থাকার জন্য। দেখি খেয়ে বুঝি আমি। তো তোমরা যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতেছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। আবারও বলতেছি, আমার এই গিল্ডের মধ্যে স্কোয়াড নেওয়া হবে, স্কোয়াডের মধ্যে মেম্বার নেওয়া হবে। পুরা 12টা স্কোয়াড হয়ে গেলে, মানে গিল্ডের মধ্যে মেম্বার নিয়ে স্কোয়াড তৈরি করা হবে। গিল্ডে
বাইরের পোলাপান নেওয়া হবে না, গিলের মধ্যে তারা স্কোর নিলে আমাকে যদি বলে যে বলে ভাই স্কোর হয়ে গেছে, বলে যে আমরা মিলমিশা হয়ে গেছে, তাহলে আমি একটা টুর্নামেন্ট খেলাবো, 3টা টুর্নামেন্ট খেলাবো। যার পয়েন্ট বেশি আসে তাদেরকে 4 জনকে বড় উইকেট দেওয়া হবে, আর যারা সেকেন্ড হয় তাদের 2 জনকে বড় উইকেট আর 2 জনকে ছোট উইকেট, আর যারা থার্ড হয় তারা 4 জনকে ছোট উইকেট দেওয়া হবে। দেখা যাক, আতিক ভাই রয়েছে খেলায়, আতিক ভাই, আবুসান, নাজমুল, জুবায়ের, কিং খান। তারা কি কেউ এই ম্যাচটা ও নো, আমাদের কিং খান নাজমুল ভাইকে মেরে দিয়েছে। খুবই একজন দুর্দান্ত প্লেয়ার, ছুরিভাবে খেলে, টুকটুক করে এই প্লেয়ারকে মেরে দিয়েছে আমাদের নাজমুল ভাইকে। আমাদের নাজমুল ভাই বলে গোল পালাইতে পারলাম না রে আর। তো জুবায়ের কাপ পেতে বরিছে, এই যে কাপ পেতে বরিছে, পজিশন নিয়ে বসে আছে জুবায়ের। তো অলোক ভাই উপরে আছে, দেখা যাক। বুঝলাম না অলোক ভাই উপরে উঠলে কেমনে। অলোক ভাই তো খুবই ভালো একটা পজিশন আছে। আমাদের কিং খান, আতিক ভাই, জুবায়ের মস্তে বলে গেছে। আবুসান মোটামুটি দেখা যাক, আবুসান ভাইয়ের সাথে জুবায়ের একটা সংঘর্ষ হতে পারে, সংঘর্ষ হওয়ার আশঙ্কা অনেক বেশি। দেখা যাক। অলোক ভাই নেমে গেছে, এই যে পিকটুরের দিকে, এই যে পিকের ছাদের উপরের দিকে পুরো মস্ত নিয়ে নেমে গেছে। তো দেখা যাক, আমাদের কিং খান, আতিক ভাই, জুবায়ের, এই যে জোন ছোট হয়ে যাচ্ছে। আতিক ভাই ও মারতে পারে নাই, আতিক ভাই বেসে গেল। দেখা যাক, খান বসে রয়েছে, বসে রয়েছে, বসে রয়েছে। দেখা যাক, আবুসান ভাই সবাই যে পজিশন নিয়ে বসে আছে, দেখা যাক কে বইয়া আনে। তো আমার কণ্ঠ নতুন তো আমার কণ্ঠ তো অন্যরকম হতে পারে।